চলুন আমরা দেখে নেই জার্মান ভাষায় যে সকল যুক্তবর্ণগুলো আছে সেই যুক্তবর্ণগুলো কি কি, কিভাবে উচ্চারণ হয় এবং এগুলো উচ্চারণ করলে পরে কিরকম সাউন্ড আসে সেটা আমরা দেখব। বাংলা ভাষাতে যেরকম যুক্তবর্ণ আছে সেম ওই রকম যুক্তবর্ণ জার্মান ভাষাতেও আছে। আমরা প্রথমে দেখব, প্রথমে যেটা আছে ইআই। ইআই যেটা, এটা উচ্চারণ হয় আই। আই অর্থাৎ ইংরেজিতে আই আছে, সেই আয়ের মতন উচ্চারণ হয়। যেমন দেখেন কিছু উদাহরণ আছে, হাইল্যান্ড ইআই। এখানে ইআই থাকার কারণে এই যে দেখেন ইআই আছে, এখানে ইআই থাকার কারণে আপনার এখানে হাইল্যান্ড হচ্ছে। এই যে দেখেন এখানে ইআই আছে, এই ইআই থাকার কারণে এখানে হাইল্যান্ড উচ্চারণ হচ্ছে। তখন দেখেন এখানে লাইবেন, এই যেখানে ইআই আছে, এখানে হলো জাইট ইআই আছে, এখানে হলো লাই হেন, এখানে ইআই আছে, এই জন্য লাই উচ্চারণ হচ্ছে। আমরা পরেরটা দেখব আইই। আই উচ্চারণ হয় হস্যই বা দীর্ঘ এর মতন। যেমন কিছু উদাহরণ দেখেন, পাপিয়ে, পাপিয়ে, এই যে আই ই। তারপরে জি ই। লাইবেন, এই যে দেখেন লাইবেন হাস্যই লাই। তারপর দেখেন ফিয়ার ই। ফোয়ে, ফোলে, এ হলো ই। তারপর দেখেন যেটা আছে সেটা হলো ইউ। ইউ উচ্চারণ হয় মূলত অয় বা আয়ু। এটা ওদের যে মুদ্রার নাম আছে ইউরো, এই ইউরোর মতন। দেখেন এখানে ইউ যেটা আছে, ইউটা উচ্চারণ হয় অয়ের মতন বা আয়ুর মতন। এখন দেখেন এখানে কিছু উদাহরণ আছে, যেমন হয়টে অয়, ইউতে অয়, হয়টে। এখানে অয় রূপা, ওদের যে মুদ্রার নাম আছে ইউরো, ওনারা ইউরো বলে না, এটাকে অয়রো বলে। এই যে দেখেন এটা যদি আমি এইটা যদি ধরি, এটা হলো ওদের মুদ্রার নাম অয়রো। এখানে ওনাদের যে মুদ্রার নাম আছে এটা ওনারা অয়রো বলে। এখানে আছে অয়রূপা, এটা একটা শব্দ। তারপর আছে লয়টে ইউ। তারপর হলো বয়গেন অয়ক। এর পরেরটা আছে সিএইচ। সিএইচ ওনারা তালিবাস সহ অনেক সময় খর মতন উচ্চারণ হয়। চলেন দেখি কখন তালিবাস হয় কখন খর মতন উচ্চারণ হয়। দেখেন এখানে আপনাদের যে ভাওয়েল আছে, এই ভাওয়েল কয়টা মধ্যে কিছু ভাওয়েল এখানে আছে ই, এ উমলাউট, ও উমলাউট, ইউ উমলাউট, আই, ইআই এবং ইউ। এরপরে যদি সিএইচ থাকে সেই সিএইচটা তালিবাস সহ এর মতন উচ্চারণ হয়। এবং এ, ও, ইউ এরপরে যদি সিএইচ থাকে তাহলে সেই সিএইচটা খর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন এই যে আই, আয়ের পরে আছে সিএইচ ইস। এই যে আই, এই আইটা থাকার কারণে এখানে সিএইচ এর মতন উচ্চারণ হয়েছে, যখন এটা তালিবাস সহ উচ্চারণ হচ্ছে। তারপরে দেখেন বুক, খ উচ্চারণ হয়েছে, এই হলো সিএইচ। এই যে ইউ উমলাউট আছে, সরি ইউ আছে এখানে, এই ইউ থাকার কারণে এখানে তালিবাস সহ উচ্চারণ না হয়, খ উচ্চারণ হচ্ছে। এরপরে আমরা দেখব সি কে, এটা কয়ে ক। বাক্যেন, আমরা যেরকম কয়েক উচ্চারণ করি এরকম উচ্চারণ হবে। বাক্যেন জুরুককে, জুরুক, ইয়ককে, জাককে, এভাবে এটা উচ্চারণ করতে হবে। এরপরে আছে ডাস, এটা ঝড় মতন উচ্চারণ হয় ছ। যেমন ছঙ্গেন, 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 এটা মনে রাখবেন ভালোভাবে, এটা একটু আলাদা টাইপের। তারপরে ডিটি, ডিটি থাকলে পরে ড এবং ঢ উচ্চারণ হয়, যেমন স্টার্ট, স্টার্ট। তারপর দেখেন এনজি, এনজি থাকলে ইয়গের মতন উচ্চারণ হয় চিঙ্গেন। এই যে দেখেন এন জি, এই যে সিঙ্গেন, ফিঙ্গেন, শালাঙ্গে, ইংলিশ, এই এনজি ইংলিশ, জাইটুং, ইয়গ, এইভাবে উচ্চারণ করতে হবে। এরপরে আছে সিএইচ, এইচ। এই এইচ উচ্চারণ হয় তালিবাস স এর মতন। এটা ওই সিএইচ যেভাবে উচ্চারণ হয় ওইভাবে না, এটা একটু আলাদা।
এটা মনে রাখবেন। এখানে CH দেখেন, এটা তালবের শ, শোন, শুলে, ফ্রাঞ্জোসিস, এই যে তালিবাস সিস, শুভেই। এরপর দেখবো এসপি। এসপি উচ্চারণ হয় ইস্ট, ইপস, স্পার্ট, এই এসপি স্পার্ট, স্পিলে, স্প্রেখেন। এরপর আমরা দেখবো এসটি। এসটি উচ্চারণ হয় ইস্ট, ওটা ইপস, এটা হলো ইস্ট। যেমন স্টার্ট, এসটি, এই যে স্টার্ট। আর এই যে ডিটি থেকে ড, স্টার্ট, এখানে দুইটাই আছে দেখেন। এই হলো আমাদের আছে ডিটি এখানে, এখানে আছে আবার ফির এসটি, দুটাই আছে এখানে। স্টার্ট, জাইন, স্টেইন, স্টেট। এরপর আমরা দেখব STSCS। এটা থাকলে পরে চর মতন উচ্চারণ হয়। যেমন দেখেন চুজ, কোয়াস, চ, কোয়াস, সিশেন, সিশেন। এরপর আমরা দেখব TION বা SION, এটা হলো শিওন, TION শিওন। তারপরে আছে CHS, এটা উচ্চারণ খস বা এক্স বা যুক্তক্ষ এর মতন উচ্চারণ হয়। যেমন ভাকসেন, ভাকসেন, ভাকসেলেন, জেকচ। এরপর দেখেন এনকে, এনকে থাকলে ইয়ক উচ্চারণ হয়, ল্যাংকেন। দেখেন এনকে, এখানে ইয়ক, ল্যাংকেন। তারপরে এখানে হলো শ্রাঙ্কে, এখানে হলো শ্রিঙ্ক। তারপর আছে আউ, AU, আউয়ের মতন উচ্চারণ হবে। যেমন দেখেন স্লাউ, আউ, এই যে এ আউ, এটা স্লাউ, আউগে, আউগে, এই আউ। কাউফেন, AU, আউ। এরপর দেখেন AI, এআইটা আই বা সায়ের মতন উচ্চারণ হয়। লাইভ, যাইতে, লাইভ, যাইতে, লাইয়ে। এরপর দেখেন IEH, এটা ICH না, এটা হলো IEH। এটা থাকলে পরে হস্যই বা দীর্ঘের মতন উচ্চারণ হয়। যেমন দেখেন ভি, ফিহেন, এই যে IEH, ভি, ফ্লিহে, ফ্লিহে। এরপর দেখেন আও, এ উমলাউট ইউ, এটা থাকলে অয় বা আয়ের মতন উচ্চারণ হয়। যেমন দেখেন হয়টে, লয়টেন, গেবাউডে। এরপর দেখেন আরো কিছু আছে, এগুলা এক্সট্রা, এখানে বুঝে নেবেন। এ উমলাউট এইচ থাকলে উচ্চারণ হয় আহ, আহ। এ এইচ থাকলে উচ্চারণ হয় এহ, এহ। তারপরে EH থাকলে উচ্চারণ হয় যে। তারপরে IH থাকলে উচ্চারণ হয় ইয়া, হওয়ার মতন একটা উচ্চারণ আসবে এখানে। অনেক সময় হটা লুকায়িত থাকে, কিন্তু এখানে একটু উচ্চারণ করতে হয়। এখানে অনেক, বিশেষ করে যারা জার্মানিতে লোকাল এলাকা, লোকাল ভাষায় কথা বলে, তারা কিন্তু এই হটার উচ্চারণ করে না। তারা কিন্তু হটা উচ্চারণ করা থেকে বিরত থাকে। বিশেষ করে যদি সেটা বসে আপনার ভাওয়েলের পরে, সেক্ষেত্রে তারা আরো উচ্চারণ করতে চায় না, কৃপণতা করে আর কি উচ্চারণ করতে, এরকম আর কি একটু বলা যায়। আসলে কৃপণতা না, তাদের এটা ভাষাগত এক। যেমন দেখেন OH জোন, তারপর দেখেন UH শোনে, ও উমলাউট এইচ শুনে। তারপর দেখেন ইউ উমলাউট এইচ খুনে। এইভাবে আপনারা এই ভাষাগুলো, যে শব্দ আছে এই শব্দগুলো উচ্চারণ করতে পারবেন এই ভাষায়।